নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যোগ্যদের চাকরি আমি নিশ্চিত করবই, আইন মেনেই 2 মাসের মধ্যে চাকরি ফেরত দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে ফের আইনি পথে যাওয়ার কথাও ঘোষণা করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। যে যারা এখন চাকরি করছে এইটা আমরা ক্লারিফিকেশন চাইবো কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন, স্কুল কে চালাবে, না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠক, তারই বক্তব্যের পর কি বলছেন চাকরিহারারা শোনাবো। আমার চাকরি গেছে, আমি জানি আমার কি পরিস্থিতি, এটা কাউকে বোঝানোর নেই, কেউ বুঝবে না, আমি বললেও কেউ বুঝবে না। সুতরাং আশ্বাস তো দিয়েছেন, এখন অপেক্ষার বিষয় দেখি। আমরা কিছুতেই হার মানবো না, আমরা আমাদের লড়াই চালিয়েই যাব। এটা আমাদের বলছে প্ল্যান বি, কিসের প্ল্যান বি? আমাদের চাকরি হারিয়েছে, চাকরি ফেরত চাই আমরা। এখানে কোনো রকম কোনো আশ্বস্ত হতে তো আমরা আসিনি, আমরা অ্যাসিওরেন্স পেতে এসেছিলাম কি না আমরা 60 বছর পর্যন্ত পার্মানেন্ট পোস্টে চাকরি করব, সেই আশ্বস্ত আমরা হইনি। আমাদের আর আশা রাখা ছাড়া কোনো উপায় নেই। মন্ত্রী আমাদের জন্য কিচ্ছু করেননি, উনি শুধু ওনার রাজনীতি খেলতে এসেছেন এখানে। আমাদের জন্য কিচ্ছু নেই, আমাদেরকে অন্ধকারে ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্টকে উনি যোগ্য অযোগ্য লিস্ট চাইছেন, আমরা একটু আশ্বস্ত নই এতে। কোনো ভিত্তি বলেনি কি কিসে ভিত্তিতে কাজ করবেন আপনি। 2 মাস আপনি কাজ করে যান, উনি পরে দেখবে বিষয়টাকে, কিভাবে দেখবে না দেখবে, কোনো রোড ম্যাপ তৈরি করে কিছু দিয়ে গেলেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।